তো আলটিমেটলি আমরা তারাপীঠে পৌঁছে গেছি। আর এই হচ্ছে বলাকা লজের পার্কিং স্পেস, বড় পার্কিং স্পেস। তো এটা এমনি পার্কিং, এখানে গাড়ি অনেকে রাখে। এখানে যেহেতু বলাকার জন্য ফ্রি পার্কিং। তো আমরা এখন যাচ্ছি রুমে। রুমের কথা হয়ে গেছে অলরেডি, ফোনসটা গিয়ে কথা বলেছে, আমরা যাচ্ছি গিয়ে দেখছি রুমটা কেমন হয়। লিফটে চলে এসেছি সবাই মিলে, লিফটে চলে এসেছি। টপ ফ্লোর। এখন চলে এসছে ওপরে, এই 502। এইখানে আগে ছিলাম, আগের বারে এসেও ছিলাম। এই এখন যেহেতু বলাকার কাজ চলছে, এখন এই দিকের অপোজিটের এই পোর্শনটা আমরা নিয়ে নিয়েছিল। তো আমি নিচে যখন আগেরবারে যখন এসেছিলাম, নিচে ঢালাইয়ের কাজ চলছিল বেসমেন্টে। তো এখন দেখছি বেশ রুমগুলো হয়ে গেছে এবং এই রুমগুলো যথেষ্ট ভালো হয়েছে, কারণ ব্যালকনি সাইড আছে এটা। নিচেই একদম বেরিয়েই রাস্তা, তোমরা দেখতেই পাচ্ছ মেন রাস্তা। আর ওইদিকে মন্দির চলে যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, এখানে এই রুমটা বড় আছে, বড় সাইজের রুম আছে। এই রুমটা চালু হয়ে গেলে এই রুমটা থাকতে হবে। রুমটা ভালো ভালো রুম করেছে, বড় বড় সাইজ হয়ে। তো এই হচ্ছে 502 রুম। জাস্ট ঢুকলাম, ঢোকার পরই এই হচ্ছে বেড। মোটামুটি 3 জন আরাম করে থাকতে হবে। এখানে হচ্ছে ইলেকট্রিক কেটলি দিয়ে দিয়েছে। আচ্ছা, জুতো দিয়ে দেখতে পাচ্ছ, শু দিয়ে দিয়েছে এক সেট ভেতরে পরার জন্য। একটা জল দিয়ে দিয়েছে সিল্ক প্যাক একদম। আচ্ছা, এখানে কফি, নেসক্যাফে, চা, চিনি সব দিয়ে দিয়েছে। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছ তোমরা একটা শ্যাম্পু, একটা সাবান, একটা ব্রাশের কিট, একটা চিরুনি একটা দিয়েছে। আর যেটা বলছিলাম, এই হচ্ছে আমাদের ব্যালকনি, এই হচ্ছে টিভি, আর এই হচ্ছে এসি আছে, ফ্যান। এসিটা চালিয়ে দাও, চালিয়ে দিচ্ছ। এই হচ্ছে বাথরুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। বাথরুম অন্ধ করবে না। গিজার আছে বাথরুমের মধ্যে, কোমর আছে দেখতে পাচ্ছ, শাওয়ার আছে, গিজার আছে, এক্সস্ট ফ্যান আছে। এই হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি ঠিকই আছে। এখানে একটা সোফা আছে। এই লাইনে দাঁড়িয়ে গেছি, এই দেখতে পাচ্ছি কোথা থেকে লাইনে দাঁড়িয়েছি, একদম ফাঁকা। আজকে মঙ্গলবার, ভালো দিন। ওখানে দাঁড়িয়ে গেলাম, এখানে যজ্ঞ চলছে অলরেডি, যজ্ঞ চলছে। মন্দির ফাঁকা, মানে এই যা আমরা ঢুকেছিলাম, মানে ভিড় ছিল বলে ঠাকুরকে দর্শন করলাম, দর্শন করে বেরিয়ে যাচ্ছিলাম। কারণ কাল সকালবেলা পুজো একটু বুধবার আছে, হয়তো ফাঁকা থাকবে একটু সেই হিসাবে। কিন্তু বেরোনোর সময় দেখছি এত ফাঁকা হয়ে গেল হঠাৎ করে, মন্দির পুরো চত্বর ফাঁকা হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ, একদম কাছে চলে এসেছি। আর না, পুজোটা দিয়ে দিই। তো আমাদের সেই দোকান পূজারিনী তরুণদার দোকান, তরুণদার দোকানে পুজোর সব কিছু কিনে নিয়েছি। এই যে পুজোর জিনিসপত্র সব কিনে নিয়েছি, পূজারিনী কিনে নিয়ে চলে এলাম। বললো তাহলে পুজোটা দিয়েই দাও, ফাঁকা আছে যখন। আর এই হচ্ছে মন্দির, ঠাকুরের মন্দির, মায়ের মন্দির। আজকে দর্শন করা হয়ে গেছে, আর এখন যাবো ভেতরে, পুজো দিয়ে দেবো একেবারে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ভেতরের পথ দিয়ে সোজা দোকানে চলে যাচ্ছি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা বেরিয়ে পড়েছি। প্রায় আমাদের 20 মিনিটে পুজো দেওয়া গেছে নর্মাল লাইনে। এখন আমরা দাঁড়িয়ে আছি একটা দোকানে, সেই দোকানটা হচ্ছে চ্যাটার্জি রান্নাঘর। এই চ্যাটার্জি রান্নাঘরে এসেছি, এখানে এসে মাংস রান্না করতে দিয়েছি। এদের কাছেই তোমরা মাংস পেয়ে যাবে, যা কেজি দরে 220 টাকা কেজি চলছে এখন। আর রান্না করতে ওরা 100 টাকা নেবে। তো মাংস বলে দিয়েছি। আর আমরা যে হোটেল বলাকাতে আছি, সেই হোটেল বলাকাতে তোমার রান্নার বাইরের রান্না অ্যালাউ আছে, কোনো অসুবিধা নেই, তার জন্য কোনো চাপই নেই, খুবই ভালো। সকালবেলা হোটেল থেকে আমরা খাবার বলে খেয়ে নিয়েছিলাম, বাট এখন আমরা এই বাইরে থেকে খাবার নিয়ে যাব। আর আমরা একটা প্লেট নিয়ে নেবো, দুটো প্লেট, দুটো বাটি, একটা হাতা ছোটো নিয়ে নেবো। তো বন্ধুরা, আমরা হয়ে গেছে, এবার হোটেলে যাচ্ছি। তার সঙ্গে কিছু হোটেল আমরা ভিজিট করছি, দেখছি কীরকম কী রেট আছে। সবাইকে স্বাগত জানাই। আজকে তারাপীঠে
আমরা এখান থেকে বেরিয়ে যাব, তারাপীঠ থেকে বেরিয়ে যাব। আজকে বাড়ির দিকে রওনা দেবো। সকালবেলা আছে, সকালবেলা একটু খেতে এসেছি। আর আমাদের হোটেলে খাবার বলে দিচ্ছিলাম, দিয়ে দিচ্ছিল, কিন্তু ওখানে একটু পেলাম না, যার জন্য আজকে আর কচুরি পুরি এসব খেতে ইচ্ছা করছে না। তো চলে এসেছি বাইরে এসে হোটেলে খাচ্ছি। দেখতে হচ্ছে এগ টোস্ট আর এই হচ্ছে ধোসা, এখানে সবই পেয়ে যাবে। আর আমি এগ টোস্ট নিয়েছি, আমরা খাচ্ছি এখন। হচ্ছে হোটেলটা ফাঁকা পুরো এখন সকালবেলা। তো এখানে খেয়ে দিয়ে আমরা বেরোবো। আর আমি তোমাদের হোটেলের নামটা বলছি একটু আগে। হোটেল স্টার থেকে আমরা খেলাম। এই হচ্ছে, তোমরা দেখে নাও ব্যাকগ্রাউন্ড হোটেল স্টারের, আমরা দেখিয়ে দিই। হোটেল স্টার, এখান থেকে খেলাম। এখানে চা পাওয়া যায় না, ঠিক আছে। আর আমাদের ওইদিকে লজ, তো এখানে চা পাওয়া যায় না, চাটা বাইরেই খেতে হবে। তো আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে, চাটা খেয়ে তারপর রুমে যাব। রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, হয়ে রেডি ফেডি হবো, হয়ে তারপর হোটেলের পেমেন্ট করে তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো এখানে বেশিরভাগ সব পুরি সবজির দোকান, মানে কচুরি দোকানই বেশি আছে, সব দোকানেই কচুরি হয়। তো খুঁজে খুঁজে অনেক কষ্টে পেয়েছি। তো ধোসাটা অতটা ভালো টেস্ট হয়নি, বাট এটা ঠিক আছে। তো চা খাবো এখন আমরা এখান থেকে, ঘুমটি থেকে চা খাবো, চা খেয়ে যাবো। দাদা দুটো চা দেবে? তো বন্ধুরা, আমরা তারাপীঠ থেকে অলরেডি বেরিয়ে পড়েছি। তোমরা দেখতে পাচ্ছ একদম মেন গেট। তারাপীঠ থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। এই হচ্ছে মা তারা গেট। সোজা কিছুটা আসার পর আমাদের বললো বাঁ দিকে ঢুকে যেতে। বাঁ দিকে ঢুকে গেলাম। এই সুন্দর রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন আমরা। বন্ধুরা, আমরা এই গলি, মানে এই ভেতর দিয়ে, গ্রামের এই রাস্তাটা ভেতর থেকে আসলাম। আসার পর হাইওয়েতে এখানে এসে কানেক্ট হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। রাস্তার নাম হচ্ছে এডিবি রোডের খরুন মোড় হইতে খরুন গ্রাম তারাপীঠ রোড পর্যন্ত। আজ এখান থেকে আমরা বাঁ দিকে যাব, এই রাস্তা থেকে। মেন রাস্তায় উঠে গেছি আমরা, এখান থেকে সোজা যাব। এই রাস্তার ভালো মতো মোটামুটি জলখাবার খেয়ে বেরোবে, কারণ সামনে দেখতে পাচ্ছ তোমরা দিয়ে দিয়েছে বাঁকুড়া 148 বোর্ড দেখে নিলে তোমরা। যাই হোক, এখন ব্যাপারটা হয়ে গেছে, এখানে রাস্তার উপর ভালো কোনো হোটেল পাবে খাওয়া দাওয়ার জন্য। তোমরা যদি বেরোবে তো সেইভাবে জলখাবার বা দুপুরের খাবার খেয়েই তারাপীঠ থেকে বেরিয়ে। তো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, আমাদের চেক আউট ছিল 11টার সময় চেক আউট ছিল। তো আমরা চেক আউট পর্যন্ত ওয়েট করলাম না, কারণ হচ্ছে এইদিকে যত দেরি করবো ওইদিকে আবার ডানকুনির একটু জ্যামের ব্যাপার আছে। তো সেই হিসাবে ডানকুনির জ্যামটা পাবো, ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এখন আকাশে বৃষ্টির ব্যাপার নেই, কিন্তু মেঘলা আছে, ভালোই মেঘলা আছে। আর একটা কথা যেটা হচ্ছে, বোলপুরের আগে ভালো হোটেল বা কোনো রেস্টুরেন্ট কিছু পাবে না কোনো খাবার। তো সেই হিসাবে খাওয়া দাওয়া করেই বেরিয়েও, আর ড্রাই কিছু খাবার বাচ্চাদের জন্য নিয়ে নিও। তো আমরা এই ব্রিজটা পেলাম, এই ব্রিজটা থেকে নিচে দিয়ে আসতে হবে। ব্রিজটা ওপরের রাস্তা দেখাবে, কিন্তু ওপরের রাস্তাটা কিছুটা যাওয়ার পর আবার দেখাবে না, আর রাস্তা কোনো নেই। তো তোমরা ব্রিজটা না উঠে নিচে দিয়ে চলে আসবে, এসে যেমন রাস্তাটা আছে সেইভাবে যাবে। এখন এই সাঁইথিয়া, যেটা ভাষা ব্রিজ বলছে, এটা সাঁইথিয়া, ময়ূরাক্ষী নদী আছে, তলা দিয়ে যাচ্ছে। এই সাঁইথিয়াতে 10 টাকা করে টোল ট্যাক্স আছে। আমরা এখন টোল ট্যাক্স দিয়ে বেরিয়ে যাব। পুরো 1 কিলোমিটার এই ব্রিজটা আছে বলছি। 10 টাকা বার করে তবু ফাঁকা আছে, কালকের তুলনায় অনেক ফাঁকা আছে। আগের দিনে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। টাকা তো নিচ্ছে, কিন্তু একটু মাটি ফেলে বা যাই হোক করে পিচ ফেলে হলেও রাস্তাটা করা উচিত। খুবই বাজে কন্ডিশন, গাড়ি প্রচুর ড্যামেজ হয় এর মধ্যে।
যাই হোক, এখান থেকে সাঁইথিয়া ব্রিজ ক্রস করেছিলাম। এই রাস্তাটা আমরা আসার সময় আসিনি, আমরা ওইটা দিয়ে এসেছিলাম, ডান দিকের রাস্তা দিয়ে এসেছিলাম। এখন আমরা সোজা রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই জায়গাটা একটু জ্যাম হয়, সামনেই বড় বাজারের মতো মার্কেট থাকে, তো যার জন্য একটু জ্যাম বেশি হয়। অসুবিধা নেই, আমরা দেখছি যে এখন মোটামুটি খালি আছে। আগে একটা বাইপাস রাস্তা আছে, যেটা আমি প্রতিবারে বাইপাস করে বেরিয়ে যাই, কারণ ওই রাস্তাটাই হয়তো যাবো আমরা এবারেও, দেখা যাক, আর নাও যেতে পারি। যদি ফাঁকা থাকে তাহলে এদিক দিয়ে এমনি ডাইরেক্ট চলে যাবো রোড দিয়ে। আমরা এখন সাঁইথিয়ায় চলে এসেছি, সাঁইথিয়া কালীরতলা রোড বা কালী মাতা মন্দির সামনে আছে। আর ডান দিকে চলে যাচ্ছে রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে তোমার বোলপুর চলে যাচ্ছে, ডান দিকের যে রাস্তাটা। আমরা এখন ডান দিকের রাস্তা যাব। বন্ধুরা আমরা একটু দাঁড়ালাম, একটু কোল্ড ড্রিঙ্কস কিনবো বলে দাঁড়ালাম। এই রাস্তার উপরই কোল্ড ড্রিঙ্কসের দোকান পেয়ে গেলাম। আচ্ছা, এইখান থেকে আমরা আহমদপুর ডান দিকে পড়বে, যে রাস্তায় উঠবো সেই রাস্তাটা আহমদপুর পড়বে। তো এই রাস্তাটা জাস্ট আমরা মেন রাস্তা ক্রস করে নেবো, ক্রস করে আবার ওপারে চলে যাবো। এই যে রাস্তাটা আমরা উঠছি, এই রাস্তাটা বাঁ দিকের রাস্তা দিয়ে গেলে কৃষ্ণনগর সোজা, আর আমরা এখন সোজা চলে যাবো রাস্তা ক্রস করে ওপারে। বর্ধমান হয়ে চলে যাবো। 25 ডান দিকে আমরা কোপাই রেলওয়ে স্টেশন ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর শান্তিনিকেতন বলতে পারো বেশিক্ষণের রাস্তা নয়, আর হয়তো 7 কিলোমিটারের মতো বাকি আছে। তো এই রাস্তা তো একদম সোজা যেতে হবে বরাবর। কোপাই রেলওয়ে স্টেশন ক্রস করেছি, এবার কোপাই নদী ক্রস করছি। নদীটা ক্রস করার পরই বাঁ দিকে কিছু খাবারের দোকান আছে। তোমরা যদি চাও এই খাবারের দোকানগুলো খেতে পারো, খুব সুন্দর অপূর্ব খাওয়া দাওয়া কোয়ালিটি, তোমরা খেতে পারো, অনায়াসেই খেতে পারো। এই যে বনবিতি রেস্টুরেন্ট, একবার আমরা এটা খেয়েছিলাম। এখন 1টা বাজে প্রায়। না, আমরা গীতাঞ্জলিতে খেয়েছিলাম। গীতাঞ্জলিতে খেয়েছিলাম? হ্যাঁ, বনবিতিতে খাইনি, গীতাঞ্জলিতে যাবো। আচ্ছা, গীতাঞ্জলিতে আমরা খেয়েছিলাম না। তো আমরা এখন ঢুকছি তাহলে গীতাঞ্জলিতেই খাওয়ার জন্য। তাহলে তো বন্ধুরা আমাদের এখন খাওয়া দাওয়া হলো না কিছু, কারণ ওদের বললো যে এখন কিছুই রেডি হয়নি, খাবার তরকারি ভাত কিছুই রেডি হয়নি। আমরা বোলপুরের রাস্তাটাতে ভেতর দিয়ে আসছিলাম, আস্তে আস্তে এখন আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন। টার্ন নিতে হবে, বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন। আমরা অজয় ব্রিজে আছি, অজয় ব্রিজ যা উঠছি, দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা আমরা এখন জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, ওঠার পর এই এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ভাইয়ের পাশে একটা ছিলাম, তো খাওয়া দাওয়া করলাম, কোয়ালিটি অত ভালো লাগলো না। খাবারটা হয়ে গেছে, কোয়ালিটিটা অত ভালো নয় এখানে। হ্যাঁ, খাওয়া দাওয়ার কোয়ালিটি অত ভালো নয়। খেলাম, খিদে পেয়েছিল খুব জোর, খিদের মুখে ভালোই লাগলো। কিন্তু চিকেন বলতে পারো বা চাইনিজ যেটা রাইস বলতে পারো, রাইসটা ঠিক আছে তবু ঠিকঠাক। আর চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার দিয়েছিলাম, দামটা রিজনেবল, দাম বেশি নয়, আমাদের ওখানকার মতনই দাম। কিন্তু চিলি চিকেনটা আমার অতটা ভালো লাগলো না। তো যাই হোক, তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। আমরা এরপর তোমাদের গৌরতে দেখা হবে তোমাদের সঙ্গে, এটা ফোনে হলো। চলো, বৃষ্টি হয়ে গেল, সেটা কেমন হচ্ছে। বর্ধমান রেলওয়ে স্টেশনে এসে গেছি।
বৃষ্টি হচ্ছে, ব্যাপক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মানে দেখা যাচ্ছে না রাস্তাঘাট। গোবরো থেকে চালাবো নাকি? গোবরো তো ভালো দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি পুরো বর্ধমানের মোড় একদম। এবার আমরা এখান থেকে রাস্তাটা জাস্ট ক্রস করবো, করে ওপারে যাব। আমরা পালসিটে চলে এসেছি। পালসিট টোল ট্যাক্স, টোল প্লাজা এসে গেছি, প্রায় কাছাকাছি। এই ল্যাংচা কুটির, ল্যাংচানগর সব ক্রস করে আমরা এখন চলে যাচ্ছি। আমরা পালসিট টোল ট্যাক্সে এসে গেছি। টোল ট্যাক্স জাস্ট ক্রস করলাম পালসিট। তোমরা দেখো এখন বাজে 3:58, মানে ওই 4টেই ধরো বাজে। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যেন সন্ধে হচ্ছে, মানে 6টা 6:30 বেজে গেছে। বনেখালি ক্রস করেছি, ডানকুনির দিকে যাচ্ছি। এত রাস্তার অবস্থা খারাপ, আর মুষলধারে বৃষ্টি, মানে কি বলবো, কিচ্ছু দেখা যাচ্ছে না, নাথিং। সামনে কি আছে না আছে কিচ্ছু দেখা যাচ্ছে। ডানকুনি আর 6 কিলোমিটার বাকি আছে। রাস্তার অবস্থা খুব খারাপ, মানে রাস্তার মাঝখানে পুরো গর্ত ভর্তি, প্রচুর পথ, মানে ভরে ভরে একদম। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন ডানকুনি চলে এসেছি অনেক কষ্ট করে। তো তেল ভরতে হবে এবার। আমরা সেই যাওয়ার সময় তেল ভরেছি, আর তেল ভরিনি, এবার তেল ভরতে হবে। আলটিমেটলি আমরা সলপে চলে এসেছি। আলটিমেটলি তোমরা দেখে নাও, সলপে চলে এসেছি আমরা। সাঁতরাগাছি ব্রিজে প্রচুর জ্যাম ছিল, ক্রস করে আমরা চলে এসেছি প্রায় ক্যারি রোড বা বেলেবোল বলতে পারো, বেলেবোলে চলে এসেছি। এবার আমরা এখান থেকে দ্বিতীয় ব্রিজ টোল ট্যাক্স ক্রস করব। ক্রস করে তারপর কলকাতার দিকে রওনা দেবো। তো বন্ধুরা, আলটিমেটলি আমরা ম্যাপ যখন অন করেছিলাম দেখিয়েছিল 6টা ওই 34-35 এরকম দেখিয়েছিল, আর এখন বাজে 6:25। আমরা একদম অন টাইমে প্রায় বলতে পারো ঢুকে পড়েছি। খাওয়া দাওয়ার পরও রাস্তায় জ্যাম ছিল, কিছু কিছু জায়গায় ছিল, সব ছিল, তার মধ্যেও আমরা একদম। তো এখনকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি ব্লগটা এখানেই শেষ করলাম। এই দেখতে পাচ্ছ ঠাকুরগাঁ ব্রিজে চলে এসেছি আমরা, আর ব্লগটা আর করলাম না কন্টিনিউ, তো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কোনো নেক্সট কোনো রাইড বা ডেস্টিনেশনের সাথে। আশা করছি তোমাদের সঙ্গে আমার 15 আগস্টেই দেখা হবে। একটা প্রোগ্রাম আছে, সেটাই আপাতত সামনের প্রোগ্রাম। তার আগে কোনো প্রোগ্রাম নেই। 15 আগস্টের প্রোগ্রামে দেখা হচ্ছে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।